দিন ধরে আলোর রোশনাই ছুটছে, সুরের লহরে ভাসছে ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিও। বিল গেটস থেকে শুরু করে লিওনার্দো ডিক্যাপ্রিও সহ বহু তারকার ঝলমলে উপস্থিতিতে আলোকিত হয়েছে অনুষ্ঠানস্থল। এত কিছুর সমারোহ ঘটেছে বিশ্বের অন্যতম ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন্স সানচেজের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে। জীবনের 60টি বছর পেরিয়ে অবশেষে 55 বছর বয়সী সাংবাদিক লরেন্স সানচেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অ্যামাজন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। গত 27 জুন শুক্রবার ইতালির ভেনিসে সান জর্জিও আইল্যান্ডে তারা বিয়ে সারেন। আর এ বিয়েতে অতিথি ছিলেন বিশ্বখ্যাত তারকারা। তালিকায় ছিলেন কার্দাশিয়ান জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, ওপ্রা উইনফ্রে, ওশার, টম ব্র্যাডি, লিওনার্দো ডিক্যাপ্রিও সহ বহু খ্যাতনামা। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও ছিলেন অতিথি তালিকায়। শতাব্দীর সেরা বিয়ে হিসেবে ব্যাপকভাবে পরিচিত এই অনুষ্ঠানে শো বিজনেস, রাজনীতি এবং অর্থনীতির প্রায় 200 থেকে 250 জন শীর্ষস্থানীয় ব্যক্তি অংশ নিয়েছেন বলে জানা গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার, যার আনুমানিক খরচ প্রায় $50 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 550 কোটি টাকা। রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সুবাদে শহরটি আয় করবে প্রায় $110 কোটি। শুক্রবার ইতালির পর্যটন মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এই অনুষ্ঠানটি বিশ্বের অন্যতম সুন্দর শহরগুলোর উপর এর প্রভাব নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। বিক্ষোভকারীরা এটিকে অতি ধনী বহিরাগতদের জন্য উপহার দিয়ে মোড়ানো ভেনিসের উদাহরণ হিসেবে দেখছেন, তবে অন্যরা এই দৃশ্য এবং ব্যয় উপভোগ করছেন। শুক্রবার সন্ধ্যায় কানারেজিও এলাকার একটি মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় অতিথিরা জড়ো হন। সেখানে ছিল নৈশভোজের আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। তবে এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। সব বিতর্ক আর সমালোচনার মাঝেও জেফ বেজোস ও লরেন্স সানচেজের এই রাজকীয় বিবাহ অনুষ্ঠান নিঃসন্দেহে 2025 সালের সবচেয়ে আলোচিত সামাজিক অনুষ্ঠান হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। একদিকে যেমন এটি ভালোবাসার একটি ব্যতিক্রমী উদযাপন, অন্যদিকে এটি আধুনিক বিশ্বে ধনী ও ক্ষমতাবানদের প্রভাব এবং তার সামাজিক রাজনৈতিক প্রতিচ্ছবি হিসেবে উল্লেখযোগ্য। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।